রাত যত গভীর হয়, পৃথিবী যখন নিস্তব্ধ হয়ে ঘুমিয়ে পড়ে, তখন নাকি কিছু আত্মা জেগে ওঠে। তারা দরজায় কড়া নাড়ে না, তারা মানুষের নাম ধরে ডাকে না, তারা শুধু অন্ধকারের মধ্যে কাঁদে। কিন্তু সেই কান্নার আড়ালে যদি লুকিয়ে থাকে কোনো ভয়ঙ্কর সত্যি, যদি সেই আর্তনাদ আসলে সাহায্যের জন্য শেষ আবেদন হয়। বহু বছর আগে এক তরুণীরা রহস্যময় মৃত্যুর পর একটি গ্রামে প্রতি মধ্যরাতে শোনা যেত এক নারীর কান্না। সবাই ভয় পেত, কিন্তু কেউ জানত না সেই আত্মা কি বলতে চায়। অবশেষে অমল সেই কান্নার রহস্য জানতে শ্মশানে পা রাখল। আর সেখান থেকেই শুরু হলো এক ভয়ঙ্কর সত্যের সন্ধান। রাত তখন ঠিক 12টা। পুরো গ্রামটা ঘুমিয়েছিল। চারদিকে এমন নীরবতা, যেন পৃথিবীর সমস্ত শব্দ কেউ হঠাৎ করে বন্ধ করে দিয়েছে। দূরে বাঁশঝাড়ের পাতাগুলো বাতাসে কাঁপছিল, আর মাঝে মাঝে শেয়ালের ডাক ভেসে আসছিল অন্ধকারের বুক চিরে। কিন্তু সেই রাতের সবচেয়ে ভয়ঙ্কর শব্দটা এসেছিল গ্রামের পুরনো শ্মশানের দিক থেকে। একটা কান্না, খুব ধীরে, খুব গভীর, আর এমন এক কান্না যার মধ্যে ছিল অসহ্য যন্ত্রণা। মাকে বাঁচাও। শব্দটা এত ক্ষীণ ছিল যে প্রথমে কেউ বুঝতেই পারেনি। কিন্তু গ্রামের শেষ প্রান্তের মাটির বাড়িতে থাকা অমল হঠাৎ ঘুম থেকে উঠে বসে পড়ল। তার বুক ধড়ফড় করছিল। সে কান খাড়া করল। আবার সেই শব্দ, বাঁচাও, আমাকে বাঁচাও। অমলের গলা শুকিয়ে গেল, কারণ সে জানত ওই জায়গা থেকে কোনো মানুষের আওয়াজ আসার কথা নয়। গ্রামের সবাই জানত পুরনো শ্মশানটার পাশে একটা ভাঙা বাড়ি আছে। প্রায় 25 বছর ধরে সেখানে কেউ থাকে না। আর সেই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে এক মেয়ের মৃত্যু। মেয়েটার নাম ছিল মাধবী। কেউ বলতো সে আত্মহত্যা করেছিল, কেউ বলতো তাকে হত্যা করা হয়েছিল। আর গ্রামের বয়স্ক মানুষদের একটা কথা ছিল, মাধবীর আত্মা এখনো শান্তি পায়নি। অমল এসব কথায় কখনো বিশ্বাস করত না। কিন্তু সেদিন রাতে সে প্রথমবার বুঝতে পারল, কিছু কিছু গল্পকে মিথ্যে বলে উড়িয়ে দেওয়া যায় না। কারণ কান্নাটা এবার তার বাড়ির একেবারে কাছ থেকে ভেসে এল। অমল, সে জমে গেল। কেউ তার নাম ধরে ডাকল। আবার, অমল, দরজা খোলো। অমল বিছানা থেকে নামতে গিয়েও থেমে গেল। তার মা পাশের ঘরে ঘুমিয়েছিলেন। সে খুব আস্তে বলল, কে? বাইরে থেকে কোনো উত্তর এল না। শুধু 3বার দরজায় টোকা পড়ল। ঠক ঠক ঠক। অমলের শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ তার বাবা মারা যাওয়ার আগে তাকে একটা কথা বলেছিলেন, রাতে যদি কেউ 3বার দরজায় টোকা দেয়, কখনো দরজা খুলবি না। বিশেষ করে যদি সে তোর নাম ধরে ডাকে। তখন অমল হেসেছিল। আজ আর হাসতে পারল না। সে দরজার দিকে তাকিয়ে রইল। বাইরে থেকে আবার ফিসফিস শব্দ এল। তুই তো আমাকে চিনিস, অমল। অমল নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। তারপর জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালো। বাড়ির উঠোনে কেউ দাঁড়িয়েছিল। একজন মহিলা, সাদা শাড়ি পরা, তার লম্বা চুল মুখ ঢেকে রেখেছে। আর তার পা মাটিতে ছিল না। অমলের চোখ বড় হয়ে গেল। মহিলাটি ধীরে ধীরে মাথা তুলল। চুলের ফাঁক দিয়ে দুটি কালো চোখ দেখা গেল। তারপর সে ঠোঁট নাড়ল। আমার কান্না শুনতে পাচ্ছিস? অমল পিছিয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ঘরের বাতিটা নিভে গেল। আর অন্ধকারের মধ্যে সেই কণ্ঠস্বরটা আরো কাছে এসে ফিসফিস করে বলল, তুই জানিস আমি কেন কাঁদি? পরদিন সকালে অমল কাউকে কিছু বলতে পারেনি। তার মা বারবার জিজ্ঞেস করছিলেন, রাতে তুই এত ভয় পেয়েছিলি কেন? অমল শুধু বলেছিল, কিছু না। কিন্তু তার চোখের নিচে কালো দাগ স্পষ্ট ছিল। সেই সকালেই গ্রামের সবচেয়ে বয়স্ক মানুষ হরিপদ কাকার কাছে গেল। হরিপদ কাকা ছিলেন গ্রামের পুরনো ইতিহাসের জীবন্ত সাক্ষী। অমল বসতেই তিনি বললেন, তুই মাধবীর কান্না শুনেছিস? অমলের বুকের মধ্যে যেন বরফ ঢেলে দেওয়া হলো। আপনি জানলেন কি করে? বৃদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেললেন। কারণ তোর মতো আমিও একদিন শুনেছিলাম। কবে? 26 বছর আগে। অমল চুপ করে গেল। হরিপদ কাকা ধীরে ধীরে বলতে শুরু করলেন, 26 বছর আগে মাধবী নামে এক তরুণী এই গ্রামে থাকত। মেয়েটা ছিল শান্ত, ভদ্র এবং খুব সুন্দর। তার বিয়ে ঠিক হয়েছিল পাশের গ্রামের এক যুবকের সঙ্গে। কিন্তু বিয়ের আগের রাতে মাধবী নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় পুরনো শ্মশানের পাশে। তার গলায় ছিল দড়ির দাগ। পুলিশ এসে বলেছিল আত্মহত্যা। কিন্তু হরিপদ কাকা সেই সিদ্ধান্ত কখনো মেনে নেননি। কারণ তিনি নিজের চোখে একটা জিনিস দেখেছিলেন। মাধবীর ডান হাতে শক্ত করে ধরা ছিল একটা ভাঙা রূপোর নুপুর। আর সেই নুপুরটা গ্রামের জমিদার বাড়ির ছেলে রুদ্রর ছিল।
রুদ্র ছিল ভয়ঙ্কর স্বভাবের মানুষ, কিন্তু তার পরিবারের প্রভাব এত বেশি ছিল যে কেউ তার বিরুদ্ধে মুখ খোলেনি। হরিপদ কাকা বললেন, মাধবী মরার আগে কারো নাম বলতে চেয়েছিল। কার, সেটাই কেউ জানে না। তাহলে তার আত্মা কেন কাঁদে? বৃদ্ধ অমলের দিকে তাকালেন। তার চোখে আতঙ্ক, কারণ তার মৃত্যুর সত্যিটা এখনো চাপা পড়ে আছে। অমল বলল, তাহলে আত্মা কি বলতে চায়? হরিপদ কাকা কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর খুব নিচু গলায় বললেন, রাতে যদি আবার তার কান্না শুনিস, শব্দের অর্থ বোঝার চেষ্টা করিস। কেন? কারণ মাধবী কথা বলে না। অমল অবাক হয়ে তাকালো। হরিপদ কাকা বললেন, সেই শুধু কাঁদে, কিন্তু সেই কান্নার মধ্যেই একটা বার্তা লুকিয়ে আছে। অমল সেদিন রাতে ঘুমাতে পারেনি। ঘড়ির কাঁটা এগিয়ে চলছিল। 11টা, 11:30, 11:55, তারপর ঠিক 12টা। ঘরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। অমল কম্বলের ভেতর থেকে মাথা বের করল। জানালার কাছে কুয়াশা জমে গেছে। তারপর হু, একটা দীর্ঘশ্বাসের মতো শব্দ। অমলের বুক কেঁপে উঠল। আবার সেই কান্না, উহু উহু, কিন্তু এবার কান্নার সঙ্গে একটা শব্দ ছিল, স্মো স্মো। অমল উঠে বসল। কি বলছো? কান্না থেমে গেল। তারপর জানালার ওপাশে একটা আঙুল দেখা গেল, সাদা, অস্বাভাবিক লম্বা। আঙুলটা কাচের ওপর লিখতে শুরু করল। একটা অক্ষর স, তারপর আরেকটা ম। অমল বুঝতে পারল না। হঠাৎ জানালার কাছে পুরো হাতের ছাপ ফুটে উঠল। তারপর লেখা হলো শ্মশান। অমল আর এক মুহূর্ত ঘরে থাকতে পারল না। সে বাইরে বেরিয়ে দৌড় দিল, কিন্তু উঠোনের মাঝখানে এসে থেমে গেল। তার সামনে মাধবী দাঁড়িয়ে ছিল। এইবার তার মুখ দেখা যাচ্ছিল। মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ, ঠোঁট নীল, গলায় কালো দাগ। সে অমলের দিকে তাকিয়ে বলল, শ্মশানে এসো। অমল কাঁপতে কাঁপতে বলল, কেন? মাধবী উত্তর দিল না, শুধু হাত তুলে শ্মশানের দিকে দেখালো। তারপর তার শরীর ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। পরদিন দুপুরে অমল হরিপদ কাকাকে সব বলল। বৃদ্ধ দীর্ঘক্ষণ চুপ করে থেকে বললেন, তোর সেখানে যাওয়া উচিত নয়, কিন্তু সে আমাকে ডাকছে, ওটাই বিপদ। কেন? সব আত্মা সাহায্য চায় না, কিছু আত্মা প্রতিশোধ চায়। অমল বলল, মাধবী কি আমাকে ক্ষতি করবে? হরিপদ কাকা মাথা নাড়লেন, আমি জানি না। সন্ধ্যার পর অমল আরেকজনকে সঙ্গে নিল, তার বন্ধু নিলয়। দুজন হাতে টর্চ নিয়ে শ্মশানের দিকে রওনা হলো। আকাশে চাঁদ ছিল না। শ্মশানের কাছাকাছি যেতেই বাতাস ঠান্ডা হয়ে গেল। পুরনো বটগাছের নিচে পৌঁছে তারা দেখল, মাটির ওপর অদ্ভুত কিছু দাগ, যেন কেউ নখ দিয়ে মাটি খুঁড়েছে। নীল